নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিরকম আছেন জানাবেন। আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে চিংড়ি মাছ কচু পাতায় করে দেখাচ্ছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। ওই একটা বড় সাইজের আর একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি এটা পেস্ট করে নেব। এর সঙ্গে আমি আদা রসুনও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো আমি পুরোটাই পেস্ট করে নেব। আর আগে আমি কিছুটা সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে পোস্ত আর হচ্ছে একটা শুকনো লঙ্কা। তো সেখান থেকে আমি সর্ষে পোস্তটা নিয়ে নিয়েছি আগে বাটিতে। আর এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন যে পেস্টটা করে রেখেছিলাম, সেটা ওই 3 টেবিল চামচের মতো নিয়ে এবারে আমি ছোট একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকেও নিয়ে নিলাম। আপনারা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব 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 ভালো লাগবে। নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, নিয়ে নেব লঙ্কা গুঁড়ো। আর এইসব রেসিপিতে কিন্তু একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। যারা হয়তো কোনোদিন ঝাল খায় না, তারাও দেখবেন চেটে পুটে খেয়ে নেবে। নিয়ে নিলাম এখানে জিরে গুঁড়ো, আর আমি কিছুটা আলু কুচি করে রেখেছি। এখানে নিয়ে নিলাম অল্প পরিমাণে একটু মিষ্টি। আর আমি চিংড়ি মাছগুলো আগের থেকেই কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি, নিয়ে নেব সেগুলোই। তো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আর এখানে আমি আলু ভাজার মতন কুচি কুচি করে আলু কেটে নিয়েছি, এবারে সেই আলুটাকেও দিয়ে দেব। দিয়ে এবারে আমি ভালো করে সবকিছু একসঙ্গে মেখে নেব। আর মাখাটার কাছেই কিন্তু সব থেকে বড় একটা চ্যালেঞ্জ বলতে পারেন। যত মাখা সুন্দর হবে তত কিন্তু খেতে সুন্দর হবে। তাই মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে হবে। তো আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা একটু বুঝেই দেবেন, কারণ কি যেহেতু এটা পাতায় হবে তাই কিন্তু বেশি তেল দেয়া যাবে না, তাহলে কিন্তু পাতার থেকে তেলটা বেরিয়ে তাওয়াতে বা কড়াইতে চলে আসবে। তার জন্য তেলটা কিন্তু খুব বুঝে দিতে হবে। দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু মেখে নেব। একদম আলতো হাতে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে, যাতে চিংড়ি মাছগুলো ঘেটেও না যায়, আবার সব মশলাগুলো খুব সুন্দরভাবে মাখানোও হয়ে যায়। এরকম করে কিন্তু আলতো আলতো হাতে খুব সুন্দর করে সময় নিয়ে মেখে নিতে হবে। আর যত মাখাবেন সুন্দর করে তত কিন্তু খেতে টেস্ট হবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, এত ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য। তাই মাখাতে কিন্তু একদমই কুঞ্জুসি করবেন না, খুব সুন্দর করে মাখিয়ে ফেলবেন। মাছ মশলা সব কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি কচু পাতা। আমি এখানে 5টা কচু পাতা নিয়েছি। কচু পাতাগুলোকে আমি সামনের দিকে পেছন দিকে একটা ভিজে ন্যাকড়া নিয়ে এরকম সুন্দর করে মুছে নেব, যাতে কোনো রকম কোনো নোংরা না থাকে। আমার মুছে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে দিয়ে এবারে আমি একে একে কচু পাতাগুলোকে ভালো করে সুন্দর করে বিছিয়ে দেব। একটু মোটা করেই বিছিয়ে দেব, যাতে পাতাগুলো পুড়ে গেলেও কোনো রকম মাছগুলো আমার না পুড়ে যায়। তো আমি নিচে 3টে পাতা দিয়ে দিয়েছি।
এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি সাইডগুলোকে কিন্তু একটু মুড়িয়ে মুড়িয়ে দেব, যাতে মাছের যে ঝোল বা তেল সেগুলো যাতে বাইরে না বেরিয়ে যায়। যতই আমি মুড়িয়ে দেই না কেন তবুও কিন্তু বেরিয়ে যাবেই। তবুও আমরা চেষ্টা করব যাতে পুরো ঝোল বা তেলগুলো তাওয়া থেকে বাইরে না বেরিয়ে যায়। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এবারে প্রথমে আমি এরকম করে একটু গরম ভাপ দিয়ে নেব। গরম ভাপ দিয়ে নিলে পাতাগুলো নরম হয়ে যাবে। তারপর আমি পাতাগুলোকে এরকম করে ফোল্ড করে দেব, যাতে তেল মশলাগুলো না বেরিয়ে যায়। এরকম ফোল্ড করে দিয়ে তারপরে আমি আবার ঢাকনাটা চাপা দিয়ে দেব। তাহলে কিন্তু খুব সহজে রান্নাটাও হয়ে যাবে, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, আর ঝোল মশলাটাও কিন্তু বেরোতে পারবে না। তো আমি এবারে পুরো মুড়িয়ে দিয়েছি, দিয়ে থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। তো একদম লাস্ট পর্যায়ে অসাধারণ সুন্দর হয়েছে, আর যা সেন্টটা বেরিয়েছে বলার মতন নয়। তো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। কি দারুণ সেন্ট বেরিয়েছে! অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, না হলে কিন্তু মিস করে যাবেন। চিংড়ি মাছ কচু পাতায় অবশ্যই কিন্তু ট্রাই করবেন। সবাইকে অনেক 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 ভালোবাসা আমাকে এত সাপোর্ট করার জন্য।